বন্ধু বন্ধু খেলা শেষ, আগামীকালই শত্রু হয়ে যাবে শ্রীলঙ্কা। একদিনের বন্ধু আজ শত্রু। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সুপার ফোরের প্রথম ম্যাচ, তার আগে বাংলাদেশ দল ঠিক আমার পেছনটাই অনুশীলন করছে। শন টেট বাংলাদেশের পেস বোলিং কোচ একটু আগেই সংবাদ সম্মেলনে কথা বলেছেন। উঠে এসেছে অনেক কথা। বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে হেরেছে, সুপার ফোরের প্রথম ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারবে তো। শন টেট বলছেন শ্রীলঙ্কা বাংলাদেশের পরিচিত এবং বাংলাদেশ জানে শ্রীলঙ্কাকে কিভাবে বিট করতে হবে, সেভাবেই বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ দল বেশ উজ্জীবিত। এই মুহূর্তে তারা ফুটবল নিয়ে অনুশীলন করছেন। দলটাকে দেখে মনে হচ্ছে তারা জেতার জন্য যে রসদ প্রয়োজন, সেই রসদটা তাদের মধ্যে ভরপুর আছে। তবে একটা জায়গায় খুব বেশি তারা অপ্রস্তুত হয়ে পড়েছেন বাংলাদেশ দল। পরপর দুটো ম্যাচ খেলতে হবে সুপার ফোরে, যেটা নিয়ে সংবাদ সম্মেলনেও কথা উঠেছে। প্রেস কনফারেন্সে শন টেট বলেছেন যে এটা খুবই কষ্টদায়ক। তবে যেহেতু আমরা প্রফেশনাল ক্রিকেটার, এটা এসএসসির ইভেন্ট, কিছু করার নেই, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশ দল পরপর ভারত এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে, সেদিকেই বাংলাদেশের এখন নজর। সূচি নিয়ে আসলে তারা ভাবতে চায় না, সেভাবেই প্রস্তুতিটা নিতে চায়। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টি-20তে এখন পর্যন্ত 21টা ম্যাচ খেলেছে, সেখানে শ্রীলঙ্কার জয় 13টিতে আর বাংলাদেশের জয় 8টিতে। নিশ্চিতভাবেই বাংলাদেশ দল টি-20তে শ্রীলঙ্কার থেকে অনেক পিছিয়ে আছে। তবে বাংলাদেশের রসদের জায়গা হতে পারে সবশেষ টি-20 সিরিজে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারানো, সেখান থেকে নিশ্চয়ই অনুপ্রেরণা খুঁজবে। তবে বাংলাদেশ দলের সবশেষ গ্রুপ পর্বের ম্যাচটাতে শ্রীলঙ্কার বিপক্ষে হারাটাও বাংলাদেশকে হয়তো বা মানসিকভাবে পিছিয়ে রাখতে পারে। তবে শন টেট বলছেন নতুন দিন নতুন করে শুরু করতে চান তারা। ওপেনিংয়ের যে ব্যর্থতা সেটা ভুলে যেতে চান। মিডল অর্ডারে জাকের বা অন্যরা যারা আছেন তাদের যে খামতিটা সেটা ভুলে যেতে চান, নতুন করে শুরু করতে চান। বাংলাদেশের একাদশেও দেখা যেতে পারে পরিবর্তন। নতুন দিন নতুনভাবে শুরু করতে চায় বাংলাদেশ দল। আবারও মাঠে ফিরে আসবে নিশ্চয়ই নাগিন ড্যান্স, টাইম আউটের ঘটনা এবং দুবাই ক্রিকেট স্টেডিয়াম থেকে নিশ্চয়ই বাংলাদেশের দর্শকরা ফিরতে চাইবেন হাসি মুখে। মামুনুর রশিদ, স্টার নিউজ, দুবাই।